বাড়ছে চিনির দাম। এমন অবস্থায় চিনি সহ অন্যান্য বাজার দর নিয়ন্ত্রণ রাখতে বাজারে বাজারে এবার এনফোর্সমেন্টের অভিযান চালানো হচ্ছে। সরাসরি সেই ছবিটা দেখাবো আপনাদেরকে। বিভিন্ন জায়গায় কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। একদিকে জানি যে চিনির দাম আকাশ ছোঁয়া, কোথাও 70 থেকে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিনি। আরো বিস্তারিত জেনে নিই, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, সব ওখানে দেখো, তুমি এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ যে ইভি আধিকারিকরা এই মুহূর্তে যদুবাবু বাজার, সেই যদুবাবু বাজারে তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। শুধু যদুবাবু বাজার নয়, কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাজারে কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে এই অভিযান চলছে। তার কারণ যে হারে বৃষ্টি হয়েছে সেখানে দাঁড়িয়ে যেটা অভিযোগ যে বিভিন্ন জিনিসের দাম কিন্তু হু হু করে বেড়েছে। তার মধ্যে কিন্তু একদম চিনির দাম, পেঁয়াজের দাম এগুলো কিন্তু মাত্রাতিরিক্তভাবে বেড়েছে এবং সেখানে দাঁড়িয়ে ইভি আধিকারিকরা তারা কিন্তু আজকে বিভিন্ন জিনিসের উপর নজর দিতেই তারা এই বাজার অভিযান করছে। উনি কিছু বলছেন আধিকারিক, আমরা শুনি। হচ্ছে সেটা হলো যে আমি 10-20 টাকায় বস্তা একসঙ্গে নেব, কিন্তু ওখানে বলছে 68। তুমি 10 বস্তা নিলে 68 পড়বে, আমরা চলে আসছি সঙ্গে সঙ্গে। আরে আপনি কার কাছ থেকে মাল নিচ্ছেন? কি চিনির দাম এখানে অবিনাশ ট্রেডিং আছে হাজরা। পোস্তায় কি দাম বেশি না কম বলছে? পোস্তায় দাম কম না বেশি বলছে? শুনুন দাম পোস্টায় হোলসেল, ওরা ডেলি রেট রাখে, মানে আজকের রেট ওরা 68 বলেছে। হ্যাঁ, অবিনাশ ট্রেডিং কোম্পানি। আচ্ছা, অবিনাশ ট্রেডিং কোম্পানির কোনো কন্ট্যাক্ট নাম্বার বলবেন? নাম্বার দিলে তুমি আজকে চিনি কত চলছে? কালকে আমার এসেছে 2 জায়গায় 3 বস্তা 4 বস্তা রয়েছে, এখানে রাখা আছে আমার বড়। 66 আর প্লাস ভাড়ো, মানে 67 আমার পড়ে যায় রাফলি। আপনার বিক্রি করছেন 68 রেখেছি। কাস্টমার আগে সব থেকে জিনিসের জায়গা চিনি কে দাম, মানে 68, 2 টাকা প্রফিটে আপনি ছাড়ছেন। 2 টাকা নাহলে 3-4 টাকা চাই কিলোতে। 1 কিলো 2 কিলো হাফ কিলো নেবে, কিন্তু এখন যা স্টার্টিংয়ে বলছে চিনি কে দাম, সব জায়গা থেকে চিনি তো 1 টাকা তো মিনিমাম চাই না। আচ্ছা আচ্ছা, 1-1.5 টাকা। আপনি তো বলুন না। অবিনাশ ট্রেডিং অবিনাশ, হ্যাঁ বলো তো নাম্বারটা। 810001। যে ছবি আপনারা দেখছেন, যদুবাবুর বাজারে ইতিমধ্যেই কিন্তু এনফোর্সমেন্টের অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছে, সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, ব্যবসায়ীদের থেকে সব দাম জানা হচ্ছে, কত দামে কিনছেন তারা, কত দামে বিক্রি করছেন, কত মুনাফা লাভ হচ্ছে, সবটাই খতিয়ে দেখছেন তারা। দেখো, একেবারেই তার কারণ তারা যেখান থেকে জিনিসপত্র নিয়ে আসছেন সেখানে কি দামে তারা কিনেছেন এবং তার পাশাপাশি তারা কত দামে এখানে বিক্রি করছেন। শুধু তাই নয়, কয়েকদিন আগে অর্থাৎ 10 দিন বা 1 মাস আগে সেই দাম কী ছিল, এই সমস্ত তথ্য কিন্তু তারা সংগ্রহ করছেন। অর্থাৎ তারা বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে দাম যে বিক্রি হয়েছে সেটা একদিকে কী কারণে বিক্রি হয়েছে এটা যেমন জানার চেষ্টা করছে, ঠিক তার পাশাপাশি তারা জানার চেষ্টা করছে যে এই যে দাম নান্টু, তোমার কথা স্পষ্ট নয়। দেখো, এখানে যেটা বিষয়, যেটা ইভি আধিকারিকরা যেটা দেখছেন সেটা হলো যে একদিকে তারা যেমন ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের কাছ থেকে গোটা তথ্য সংগ্রহ করছেন। কি সেই তথ্য যেটা হচ্ছে সেটা হলো যে এর যে ব্যবসায়ীরা অর্থাৎ খুচরো ব্যবসায়ীরা তারা যেখান থেকে মাল সংগ্রহ করছে সেখান থেকে তারা কত টাকায় কিনছে সেই মাল, অর্থাৎ চিনি থেকে শুরু করে ডিম সমস্ত কিছুই, সবজি তারা কত টাকায় কিনছেন এবং খুচরো বাজারে তারা কত টাকায় বিক্রি করছেন, কত টাকা তারা লাভে বা বেশিতে তারা বিক্রি করছেন, এই সমস্ত বিষয় তারা জানার চেষ্টা করছেন। এর পাশাপাশি তাদের কাছে কি খবর রয়েছে, যে দাম বৃদ্ধির পেছনে কারণ কি রয়েছে, এই বিষয়গুলো কিন্তু তারা জানার চেষ্টা করছেন এবং এই যে দাম সেই দাম তারা নথিভুক্ত করছেন। শুধু তাই নয়, আজকের দাম নয়, গত 1 মাস আগে বা তার আগে এই দাম কি ছিল, তারপরে কত দাম বেড়েছে, এই সমস্ত তথ্যটাও কিন্তু তারা সংগ্রহ করছেন। অর্থাৎ এই মুহূর্তে সারা কলকাতায় যেমন বিভিন্ন বাজারে ইভি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন, ঠিক তার পাশাপাশি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যদুবাবু বাজার, সেখানেও কিন্তু ইভি আধিকারিকরা একবারে পুলিশকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এই অভিযান চালাচ্ছেন এবং কি পরিস্থিতি এই মুহূর্তে মার্কেটে সেই বিষয়ে জানার চেষ্টা করছে। একেবারে নান্টু, পরিস্থিতিতে নজর রেখো। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।